হ্যালো এভরিওয়ান! তো আজকে দেখো করব হচ্ছে করলা আলুর তরকারি। আর তার জন্য দেখো করলা আলুর সবজিটা আমি কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তবে হ্যাঁ, এই তরকারিটা কিন্তু যখনই করি করলা আলু যতটা কাটি পেঁয়াজও ততটা কাটতে হয়। বেশি করে পেঁয়াজ দিয়ে একরকম করলা আলুর তরকারি করব। আর সব কিছু দেখো গোটা মসলা দিয়ে একসাথে দিয়ে করব। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। মাছ মাংস ছেড়ে খাওয়া যায়, এতটাই স্বাদ হয় খেতে। ফার্স্টেই দেখো ফোড়নে দিলাম হচ্ছে অল্প একটু পেঁয়াজটা আমি পরে অ্যাড করব। আর বেশ কিছুটা রসুন থেঁতোটা বেশি করে দিতে হবে। আর তারপরে ঝাল ঝাল হবে তরকারিটা। বেশ কিছুটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি এখানে। আর এই পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার ফোড়নটা বেশ লাল লাল করে ভেজে নেব। আর তারপরেই অ্যাড করব হচ্ছে বেশ কিছুটা আদা থেতো আর তারপরে দিলাম হচ্ছে গোটা জিরে। তারপরে এই ফোড়নটা দিয়ে বেশি নাড়া যাবে না, ফোড়নটা দিয়ে জাস্ট 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব। তারপরে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আদার। তারপরেই হচ্ছে আমি এখানটাতে করলা আলুর সবজিটা দিয়ে দেবো। আর করলা আলুর সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দেখো উপর থেকে মশলা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না, ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে ব্যাস মশলাটা একটু কষিয়ে নেবো। তবে অবশ্যই এটা কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে, নাহলে ফোড়নের গন্ধটা আবার চলে যাবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে করছি, অল্প অল্প জল দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো বেশ হয়ে গেছে। আর এখন দেবো হচ্ছে পেঁয়াজটা। তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এই করলা আলুর তরকারিটা। করলা আলুর তরকারিটা তেতো ভাবটাও বেশ চলে যায়, মানে তেতোও লাগে আর পেঁয়াজটাও একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে আর ঝাল ঝালও হয়, বেশ ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আর এই তরকারিটা আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দের। আর দু একদিন ছাড়া ছাড়াই করতে হয়। আর সবজিটা দেখো দেখতে কতটা কালারফুল লাগছে। আর এই যে দেখো কষিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়ে করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার করলা আলুর তরকারি।